আমাদের গ্রামে কিভাবে সুন্দর চীনামাটির বাসন তৈরি হয় আসুন দেখি। সবচেয়ে আগে আমার মামা পাহাড় থেকে কিছু বিশেষ সাদা পাথর ভেঙে তাদের নরম টুকরোগুলো বেছে বাড়ি নিয়ে আসেন, যাতে সেগুলো থেকে একদম বিশুদ্ধ মাটি তৈরি করা যায়। তারপর সেই পাথরগুলোকে আমাদের গ্রামের দেশি ওখুলিতে রেখে পায়ের সাহায্যে ধীরে ধীরে কোটেন, যাতে সেটা একদম সূক্ষ্ম গুঁড়ো হয়ে যায় আর মাটি নরম ও ঝুরঝুরে হয়। এখন সেই পিষে নেওয়া পাথরগুলো কাঠের ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়, যাতে শুধু হালকা ও মোলায়েম অংশটা থাকে আর মোটা টুকরোগুলো আলাদা হয়ে যায়। এরপর সেই মাটিটা এক বালতি ভর্তি পানিতে দিয়ে ৪৮ ঘন্টার জন্য ঢেকে রেখে দেওয়া হয়, যাতে সব ধুলোবালি নিচে বসে যায় আর ওপরের পানি আলাদা হয়ে যায়। পরের সকালে যখন পাখির ডাক ঘুম ভাঙায়, আমি আস্তে করে ওপরের পানি ফেলে দিই, যাতে নিচে থাকা একদম পরিষ্কার ও নরম মাটি বেঁচে থাকে। এখন সেই মাটিটা আমরা বাড়ির পুকুরের ধারে খুঁড়ে রাখা গর্তে দিই আর মামা পায়ের সাহায্যে প্রায় ১৫ মিনিট মথেন, যাতে মাটির প্রতিটি দানা ভালোভাবে মিশে যায় আর আরো মোলায়েম হয়ে ওঠে। এরপর সেই মাটির উপর বড় বড় পাথর রেখে সারা রাত রেখে দেওয়া হয়, যাতে মাটির অতিরিক্ত আর্দ্রতা শুষে যায় আর সেটা কাজ করার উপযোগী হয়। সকালে পাথরগুলো সরিয়ে যখন মাটিটা বের করি, তখন তার গায়ে থেকে হালকা মাটির গন্ধ বেরোয়। সেই মাটিটাই আমরা নিয়ে যাই চাকের কাছে। এখন চাকা ভালো করে ঘুরিয়ে হাতে কোমল ভাবে বাসনের আকার দেওয়া শুরু হয়। খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয়, কারণ একটুখানি ভুলও পুরো পরিশ্রম নষ্ট করে দিতে পারে। প্রথমে তৈরি হয় একখানা সুন্দর কাপ, তারপর হালকা একটা থালা, আর শেষে একেবারে দারুণ একটা কেতলি, যাতে আমাদের গ্রামের সরলতা ফুটে ওঠে। এই বাসনগুলো বানাতে খুব একাগ্রতা লাগে, না হলে আকার বেঁকে যেতে পারে। তৈরি বাসনগুলো সারা রাত খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়, যাতে আস্তে আস্তে শুকিয়ে যায় আর তাতে ফাটল না ধরে। পরের দিন আবার চাকে রেখে ব্লেড দিয়ে তাদের প্রান্ত ও ভেতরের দিকটা মসৃণ করে ফিনিশিং দেওয়া হয়। এরপর তাতে ছোট ছোট হাতল লাগানো হয়, যাতে ব্যবহার সহজ হয় এবং বাসনগুলো আরো আকর্ষণীয় দেখায়। কিছু ফুল পাতার নকশা এঁকে তাতে আরো সৌন্দর্য যোগ করা হয়। তারপর এক পাত্রে বিশেষ ছোঁয়া পানি গ্লেজিং এর মতো তৈরি করে সব বাসন তাতে ডুবিয়ে নেওয়া হয়, যাতে প্রাকৃতিক একটা আবরণ পড়ে আর বাসনগুলো আরো শক্ত হয়। এরপর এগুলো লোহার তৈরি বড় পাত্রে রেখে জ্বলন্ত ভাটায় ২৪ ঘন্টা পুড়িয়ে নেওয়া হয়, যাতে সেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে চকচকে হয়ে ওঠে। ভাটাটা মাটি আর পাথর দিয়ে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরের তাপমাত্রা ঠিক থাকে আর বাতাস ঢুকতে না পারে। পুরো রাত সেই তাপমাত্রা বজায় রাখতে হয়, না হলে কোনো বাসন ফেটে যেতে পারে। ২ দিন পর যখন ভাটা ঠান্ডা হয়, তখন আমরা সাবধানে দরজা খুলে দেখি, ভেতর থেকে বেরিয়ে আসছে একদম ঝকঝকে সাদা সুন্দর চীনামাটির বাসন। দেখুন, এই আমাদের গ্রামের পরিশ্রম আর মাটির ঘ্রাণে তৈরি সেই বাসন, যা শুধু দেখতে নয়, ব্যবহারেও নিরাপদ। বাজারের বাসনের মতো ক্ষতিকর নয়, বরং এতে রান্না করা বা খাওয়া জিনিস আরো সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়ে ওঠে। আমার তো এই বাসনগুলো ভীষণ প্রিয়, বিশেষ করে যেগুলো আমার মামা আর নানা নিজের হাতে বানান।